হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দেখেন একজন যুবক কান্না করতেছে। কান্নার ভঙ্গিমা দেখে হযরত ফারুক আজমের চোখেও পানি। ফারুক আজম ডেকে বলেন, ভাই তুমি কেন কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? যুবক ডাক দিয়ে বলে, ভাই আমি এমন এক অন্যায় করেছি, আমার মন বলে আল্লাহ আমাকে মাফ করবে না, এই গুনার কোনো মাফ নাই। এবার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও যুবক, আল্লাহ তো রহমানুর রহিম, করুণার আধার, এমন কোন গুনাহ নাই যে আল্লাহ মাফ করে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। তুমি কি অন্যায় করেছো বলো? যুবক ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি আমাকে শান্তই করতে চাও, দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আমাকে নিয়ে চলো। ওমর ফারুক বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলেন। এবার নবীজি ফারুক আজমকে ডেকে বলেন, ওমর তোমার চোখে কেন পানি? কোন জিনিস তোমাকে কাঁদায়? ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন যুবক সাহাবী এমন ভাবে কান্না করতেছে, তার কান্না দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এবার বিশ্বনবী যুবকের দিকে ভ্রুক্ষেপ করলেন। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক এদিকে আসো, কি হয়েছে আমাকে বলো। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ করেছি, আমার মন বলে এই গুনার কোনো ক্ষমা নাই। যুবক ডাক বিশ্বনবী যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তুমি কি আল্লাহর সৃষ্টিকুলের থেকেও বড় গুনাহ করেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আল্লাহর সৃষ্টিকুলের থেকেও বড় গুনাহ করেছি। এবার নবীজি ডাক দিয়ে বলেন, যুবক তুমি কি আল্লাহর আরশের থেকেও বড় গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আল্লাহর আরশের থেকেও বড় গুনাহ করেছি। এবার নবীজি ডাক দিয়ে বলেন, যুবক তুমি কি আল্লাহর দয়ার থেকেও বড় গুনাহ করেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন বলে আল্লাহর দয়ার থেকেও বড় গুনাহ করেছি। এবার নবীজি ডাক দিয়ে বলেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? যুবক বলে না। বিশ্বনবী বলেন, হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে না, কাউকে হত্যাও করি নাই। বিশ্বনবী বলেন, যুবক এবার তুমি তোমার গুনার বর্ণনা দিয়ে দাও। কিতাবের মধ্যে রেখে যুবক যখন তার গুনার বর্ণনা দিবে, যুবকের এমন অবস্থা মনে হয় যুবক কলিজা ফেটে মারা যাবে। এবার যুবক তার গুনার বর্ণনা দেয়। যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার একজন দুশ্চরিত্র যুবক, আমি আমার কাজের জন্য এক অপছন্দনীয় অন্যায় একটা কাজ বেছে নিয়েছি। ওগো নবীজি, মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার আপনজনেরা তাকে ধুয়ে, তাকে যখন আতর গোলাপ সুরমা লাগিয়ে সুন্দর করে কবরস্থানে রেখে আসে, নবীজি ওই দিন রাত্রি বেলা আমি কবর খুঁড়ে ওই মাইয়াতের পরন থেকে কাফনের কাপড় চুরি করে আমি বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি আমার পরিবার চালাই। এবার নবীজি ডাক দিয়ে বলেন, যুবক পরে কি হলো? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে মদিনার সব থেকে সুন্দরী একজন নারী, তার ইন্তেকাল হয়েছে, যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার সব থেকে সুন্দরী নারীর ইন্তেকাল হয়েছে। ওগো নবীজি, তার আপনজনেরা যখন দিনের বেলায় তাকে সুন্দর করে গোসল করিয়ে 5 টুকরা কাফনের কাপড় লাগিয়ে আতর গোলাপ সুরমা লাগিয়ে কবরস্থানে যখন নামিয়ে দিয়ে আসলো, নবীজি মধ্যরাত্রে
মানুষ যখন ঘুমন্ত অবস্থায় আছে, সব মানুষ যখন ঘুমায়, তার আপনজনেরাও যখন ঘুমায়, নবীজি আমার দৈনন্দিনের কাজ অনুযায়ী আমি ওই দিনও কবরস্থানে গেলাম। ওগো নবীজি, কবরস্থানে গিয়ে ওই মহিলার পরন থেকে আমি কাফনের 5 টুকরো কাফনের কাপড় আমি আলাদা করে নিলাম। ওগো নবীজি, কাফনের কাপড় নিয়ে আমি যখন চলে আসব, ওই সময় শয়তান আমার কাঁধে সওয়ার হয়। শয়তান আমাকে ডেকে বলে, যুবক, দুনিয়াতে তুমি বহু মানুষের পরন থেকে কাফনের কাপড় নিয়েছো, কবরের দিকে একটা বার তাকিয়ে দেখো, আজকে তুমি কার পরন থেকে কাফনের কাপড় নাও, একটা বার তুমি খেয়াল করো। আজকে তুমি এমন একজন মানুষের পরন থেকে কাপড় নিচ্ছ, যার চেহারা এত সুন্দর, যে এত সুন্দরী রমণী নারী তুমি তোমার জিন্দেগিতে কোনোদিন দেখো নাই। একে বলা হয় হুরে মদিনা, মদিনার সব থেকে সুন্দরী নারী। ওগো নবীজি, শয়তানের সেই ধোঁকায় আর ওয়াসওয়াসায় পড়ে আমি কবরের দিকে নজর করে তাকিয়ে দেখি, আসলেই তো এমন সুন্দরী রমণী নারী আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, ওই সময় শয়তান আমার কাঁধে সওয়ার হয়, শয়তান আমাকে ধোঁকা দেয়। যুবক, এখন গোটা মদিনা শহর একেবারে নীরব, সমস্ত মদিনার মানুষ এখন ঘুমায়, কেউ জাগ্রত নাই। যুবক রে, এত সুন্দরী রমণী নারীর সাথে যদি তুমি এখন জেনা করো, দুনিয়ার কেউ তোমাকে এখন আর দেখবে না। বলেন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, শয়তানের ধোঁকায় পড়ে কবরস্থানের মধ্যে আমি ওই মৃত নারীর সাথে জেনার কাজ শুরু করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, জেনা করে করে যখন আমি আমার যৌবনের তৃপ্তি নিয়ে নিলাম, আমি যখন কবর থেকে উঠে আসব, ওই সময় মহিলা চোখটা খুলে আমার দিকে তাকিয়ে বলে, যুবক, এটা তুমি কি কাজ করলে? ওগো নবীজি, মহিলা আমাকে ডাক দিয়ে বলে,